নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও চুরির বিষয় নিয়ে এবার পুলিশের ব্যর্থতা প্রকাশ এসেছে, তাও যদি বিশালগড় হয়। প্রত্যেক দিনের একই ছবি, এবং এক্ষেত্রেও জানা গেছে বাড়ির লোকেদের অনুপস্থিতিতে চোরেদের দল রঘুনাথপুর বাসিন্দা জীবন দাস তার বাড়িতে হানা দিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে চোরের দল। জানা যায় জীবন দাস গত শনিবার তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান, এবং সেই সময়টাতে সোমবার সন্ধ্যায় জীবন দাস বাড়িতে এসে দেখতে পান দরজা খোলা অবস্থায়, এবং তা দেখে মৎস্যজীবী জীবন দাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঘরে ঢুকে দেখতে পান সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। তাদেরকে তিনি বুঝতে পারলে, এবং তারপরে তিনি বুঝতে পারেন যে তার ঘরে চুরি হয়েছে। যাই হোক, এই বিষয় নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। কি দেখছেন? আমি সব বাইঙ্গা চুরে নিচে সব কাগজ নিচে, তারপরে আমি তারা ভাই জাল ভাই কাজ করে সঙ্গে চালাই মানুষের বাড়ি মিলতে। হ্যাঁ, কি কি নিচ্ছে আপনার বাড়ি থেকে? সন্ধ্যা জিনিস আসলো, টিয়া পয়সা, কাগজপত্র আসলো, কাগজপত্র নিচ্ছে, সব নিচে সব বাইঙ্গা চুরে। টাকা কত হইব? 15-20 হাজার। 15-20 হাজার আমি গরমে আনতে দেখছি। মানে মানুষের বাড়ি মিলতে জাল ভাই আসে সংসার। কি নাম আপনার? জীবন দাস। এই জায়গাটার নাম রঘুনাথপুর। আপনারা শুনলেন হতদরিদ্র মৎস্যজীবীর অভিযোগ, এবং তিনি জানিয়েছেন যে তার অনুপস্থিতিতে বাড়িতে রীতিমতো ঠাকুর ঘরটা পর্যন্ত বাদ যায়নি। এবং এও জানা গেছে জীবন দাস মানুষের বাড়িতে মৎস্যজীবী হিসেবে কাজ করেন। এই হতদরিদ্র মৎস্যজীবী জীবন দাসও বাদ যায়নি চোরেদের হাত থেকে। জীবন দাসের ঘরে থাকা সমস্ত জিনিসপত্র সহ 15 থেকে 20 হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে চোরেদের দল। তবে সেক্ষেত্রে বারবার কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।